أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলাম শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কদমতলী পৌর থানা কর্তৃক আয়োজিত আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পে আয়োজিত এবং আয়োজক কদমতলী পৌর থানার কর্মসূরা এবং সকল জনশক্তিকে আমার পক্ষ থেকে অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, বক্তব্য নয়, আমাদের মূল কাজ হলো বাংলাদেশ জামাত ইসলামের মূল কাজ হলো মানবিক সেবা। এক নম্বর হলো আমাদের মানবিক সেবা, এবং মানবিক সেবাটা শুধু খালি স্বাস্থ্য খাতে নয়, সকল খাতেই আমাদেরকে মানবিক সেবা এগিয়ে যেতে হবে এবং যাওয়ার জন্য আমরা চেষ্টাও করছি আলহামদুলিল্লাহ। আপনাদের সহযোগিতা থাকলেই আমাদের এই কাজ সহজ হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এক সময় এটা শুধু খালি 52 ভাষা আন্দোলনের পর শহীদ দিবস উপলক্ষে এটা পালিত হতো, কিন্তু যখন 1988 সালে সুইজারল্যান্ডের কানাডার ভাঙ্কুভারে কিছু বাংলাদেশি বাংলা ভাষাভাষী লোক বসবাস করতেন, ওনারা চিন্তা করলেন যে এই বাংলা ভাষাভাষী যে আমাদের শহীদ হলো ভাইয়েরা, ওদেরকে আন্তর্জাতিক পর্যায়ে কীভাবে এটা রূপ দেওয়া যায়। তো ওরা একটা কমিটি করলেন, কমিটির নাম দিলেন মাদার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। ওই মাদার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট নামে কমিটি করে কমিটির প্রধান হলেন রফিকুল ইসলাম। ওই রফিকুল ইসলামের মাধ্যমে তারা আন্তর্জাতিক সংস্থাগুলি ইউনেস্কোর সাথে যোগাযোগ করেন এবং আমাদের বিভিন্ন সংস্থার সাথে বাইরে যোগাযোগ করতে থাকেন। 1988 সালে ওনারা ওখানে একটা বৈঠকও করেন এবং বিভিন্ন জাতি বিভিন্ন ভাষার লোকজনের থেকে সহযোগিতা নিয়ে একটা দরখাস্ত প্লেস করেন। দরখাস্ত প্লেস করার পর ফ্রান্সে 2000 সালে এটা 188টা ভোটে এটা পাস হয়। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2000 সাল থেকে এটা প্রতিষ্ঠিত হয় সারা পৃথিবীতে, এবং এখন 188টা দেশেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই বাংলা ভাষায় কিন্তু পালন করা হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন আমরা জানি সবাই সারা পৃথিবীতে 5000-এর উপরে মাতৃভাষা আছে। 5000-এর উপরে মাতৃভাষা সারা পৃথিবীতে লালন পালন করছে সারা পৃথিবীতে। এই জন্য আমাদের দেশের নিরস্ত্র ছাত্র জনতা তাদের জীবন দিয়ে মাতৃভাষা প্রতিষ্ঠা করার জন্য, মর্যাদা রক্ষা করার জন্য তারা চেষ্টা করেছিলেন এবং আল্লাহ তাআলা সফলতা দান করেছিলেন। এই জন্য আজকে আমরা তাদেরকে সকালবেলা ফোন দেব, সকালবেলা খালি পেয়ে যেতে হবে, বিষয়টা এরকম না। তাদের জন্য দোয়া করতে হবে। তারা আমাদেরকে তাদের একটা অধিকার চেয়েছে, 21 একটা চেতনা, এই চেতনা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। আর যারা জীবন দিয়ে গেছে, যারা শহীদ হয়েছে, তাদের জন্য আমরা দোয়া করতে হবে। আমরা ওই যে খাম্বার পূজা করতে হবে, বিষয়টা এরকম না। ওই খাম্বা আছে 2-3টা দাঁড়িয়ে আছে, ওখানে যে দাঁড়িয়ে থাকতে হবে না, তাদের জন্য দোয়া করতে হবে। মানুষের জন্য কল্যাণের কাজ করতে হবে, করলেই তাদের আত্মার মাগফিরাত কামনা হবে। এই জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু একটা ইসলামিক কোরআনের আন্দোলন, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করতে চাচ্ছি, এই জন্য আমাদের কাজ হলো কোরআন হাদিসের মতো করে। আপনারা ওই খাম্বা পূজা করা লাগবে, বিষয়টা এরকম নয়। ওই চিন্তা মাথা থেকে জেনে ফেলতে হবে। যেই কাজ করলে যারা শহীদ হয়েছেন তাদের উপকার হবে, ওই কাজটি আমরা বেছে নেবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে আমরা ওই দিকে এগিয়ে যাবো, যাতে করে ওই যারা জীবন দিয়ে গেছেন যাতে তাদের আত্মার শান্তি পায়, ওই কাজটা আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আজকে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প এবং 26শে মার্চ আসতেছে। প্রতিটা দিবসে দিবস ছাড়াও আমাদের কাজ হবে। আমাদের স্বাস্থ্যখাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটাল আমাদের বাংলাদেশ জামাত ইসলামের দ্বারা পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাদের তাড়াতাড়ি সমস্যা হবে, যোগাযোগ করবেন, আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সম্মানিত, শেষ কথা আমার, আজকে যারা আমরা এখানে রোগী আছি, ডাক্তার থাকবে 1টা পর্যন্ত। আমাদের ডাক্তার চলে আসছে কিনা, আসতেছে, রাস্তায় আছে। আমাদের ডাক্তাররা 1টা পর্যন্ত থাকবেন। আমরা সবাই সুশৃঙ্খলভাবে আমরা ডাক্তারের শরণাপন্ন হব এবং যার যার মনের কাছে কিছু ব্যবস্থা আছে, যদি বাকিটা লাগে আপনারা কিনে নেবেন, যতটুকু পারে সাপোর্ট দেবে ডাক্তার আপনি। এই জন্য আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি, যাতে আমরা সুন্দরভাবে আজকে ফ্রি মেডিকেলটা সুশৃঙ্খলভাবে করতে পারি, যাতে আজকের করার পরও আবার যেন কয়েকদিন পরে করতে পারি। আপনারা যদি সুন্দরভাবে থাকেন পাশে, সুশৃঙ্খলভাবে, এই ডাক্তাররা আবারও আসবেন আমাদের সহযোগিতা করতে। এবং সাথে সাথে ফ্রি ব্লাড গ্রুপিং আছে, যাদের গ্রুপ জানা নেই আমরা করে নেব ইনশাআল্লাহ। যদি এখানে নাও থাকি, যারা জানা থাকলে আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে আসবো, যে আমরা ফ্রি ব্লাড গ্রুপিংটা করে নিই। আমার কোন গ্রুপ একটু অসুবিধা হলো, অসুস্থ হইলাম, অ্যাক্সিডেন্ট হইলাম, তাহলে আমার গ্রুপ জানি না, তখন এটা পেরেশানি হতে হয়। এই জন্য আমরা সবার বাধ্যতামূলক দরকার ফ্রি গ্রুপটা জানা, ব্লাডের গ্রুপটা সবার জানা দরকার। আসুন আমরা আজকে প্রোগ্রামকে ফ্রি মেডিকেল ক্যাম্পে আল্লাহ
আল্লাহ সাহায্য নিয়ে এবং আল্লাহর সাহায্যতা এবং আমাদের সবার সহযোগিতা আজকের এই ফ্রি ব্লাড গ্রুপ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ তাআলা এই ব্লাড গ্রুপকে কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।